कृष्ण क्षमा चाहिए तो राधा मान गल राधे साधी एबार पाने पाने कि पाने 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 माने कि
আরে তোর পানে মানে পাটা সরিয়ে নে কেন জানিস ওরে কৃষ্ণের চূড়া যে তোর চরণে ঠেকেছে হ্যাঁ জগৎপতি গোবিন্দের যা তুলনা হয় না সেই কৃষ্ণের চূড়া তোর চরণে ঠেকেছে তুই কেমন হ্যাঁ তোকে কজনে মানে তাহলে তোর মানেতে কজন মানে তোর মানেতে কজন মানে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ সবাই মানে তাই রাধে পাটা সরিয়ে নে ভুল করছিস আগে আমরা তোকে খুব ভালোবাসতাম হ্যাঁ কিন্তু এখন তোর যা ব্যবহার করছি না তোকে আমরা আদর করে নাম দিয়েছিলাম কি বলে ডাকতাম আমার রাধারানীকে কি বলে ডাকতো সখীরা একটু বসুন না মায়েরা দাঁড়িয়ে কষ্ট করছেন বাড়ি চলে যাবে বাড়িতে যাবে বুঝতেই পারছি আমিও বাড়ি যাবো আপনারা যাবে না আমাকে নিয়ে যাবেন না তা শোন না আমরা যখন হরগৌরী ব্রত করতাম তখন হরগৌরী মানে বুঝতে পেরেছেন মা ওই হরগৌরী পুজো যখন হতো না তখন আমরা মায়ের চরণে বলতাম মা গো হে মা হরগৌরী ও গো গৌরী শোনো আমাদের এই কৃপা করো এই করুণা করো ব্রজবল্লভ তো আমাদের সামনে হয়েছে এইবার তুমি আশীর্বাদ করো ওই কৃষ্ণকে জানো আমাদের চরণে ধরে কাঁদাতে পারি তুই মানে এই কথা বলেছিস তাই না তাহলে এরকম করবি কেন কৃষ্ণকে চরণে ধরে কাঁদাচ্ছিস তো লজ্জা করে না ছি 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 তোকে শ্রীমতী বলে সবাই মানতাম কিন্তু আজ থেকে তোকে শ্রীমতী আর কেউ বলবো না কি বলবো ছি 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 শ্রীমতী এত করে সাতশো মা কাঁদছে আর কৃষ্ণ কি বলছে জানো রাধে আজ তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করছো তবে আমি যখন চলে যাব না তখন তুমি কাঁদবে না তো হ্যাঁ অতিশয় সেদিনই হরহরা গান চরণে ধরে কাঁদে না গরু আচ্ছা বলছে রাধে আমি চলে যাচ্ছি আত্মকর্মী আসুন আর যাচ্ছি রাধে যাই সখীগণ বলছে যাও 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 আবার কিছু দূরে যাই কে বলছে রাধে আমি যাই বলছে যাও 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 চলে চলে তাই কৃষ্ণ যায় ফিরে বেরিয়ে যায় আর কি বলে অতিথি আমি তো চলে যাচ্ছি তবে দেখো আমি চলে যাবার পরে তোমাদের রাই যেন
রাধে আমি না হয় কেঁদে চলে যাব। ওগো ললিতা তোমাদের রাই যেন কাঁদে না। কেন জানো? বলে রাই কাঁদিলে কি হবে জানো? এই জগৎ কাঁদিলে ওগো রাই যেন কাঁদে না গো। জগৎ কাঁদিবে দেখো রাই গেল কাঁদে না গো। রাই কাঁদিবে জগৎ কাঁদিবে দেখো রাই গেল কাঁদে না গো। রাই কাঁদিলে জগৎ কাঁদিবে তোমাদের এবার তো রানী কেঁদে কেঁদে আহা কৃষ্ণ কেঁদে কেঁদে চলে গেল কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর সখীগণ এইবার রাধারানীকে বলছে বেশ তো করেছিস, মান করেছিস, ভালোই করেছিস। কেঁদেছে দেখ কৃষ্ণ চলে গেল। এতক্ষণ পরে কি অবস্থা দেখুন। আপনার পাদে পাদে কৃষ্ণের করপত্তনা দেখিতে অবস্থা কেমন হলো? কি অবস্থা হয়েছে গো মা? ছল ছল নয়নে গলায় ঘন ঘন বাড়ি আধল প্রেম কহিলে নহির। কি অবস্থা মা জানিস সখী? আমি কেন কৃষ্ণকে ক্ষমা করলাম না? কেন? আধল প্রেম কহিলে নহির। আধল মানে অন্ধ। আমি প্রেমে অন্ধ হয়েছিলাম, তাই তো কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছি। খুব ভালো হয়ে তুমি, তা এখন আবার কাঁদছো কেন? এতক্ষণ পরে কৃষ্ণের করপত্তনা দেখতে পেয়ে কাঁদছে। আর কি করছে জানো? কুঞ্জ নিকষায় মানুরি রাই আর অরুণ লোচন সখী মুখ চায়। একবার ললিতার মুখে দেখছে, একবার বিশাখার মুখে মানে চাইছে। এর ওর দিকে তাকাচ্ছে। কি হয়েছে? কুঞ্জ নিকষায়ে
মানিনি হলো অপমানিনী। আর মান থাকে, কৃষ্ণ চলে গেছে যেহেতু, তাই তার মান থাকছে। কাঁদছে সখী, আমি না মনে করেছিলাম। এবার গলাটা নেমে গেছে, এতক্ষণ তো বেশ গরম করে বসেছিল না, এইবার যখন কৃষ্ণ চলে গেছে তখন বলছে, আমি না মনে করেছিলাম, আহারে কিন্তু তোরা তো সবাই আমার কাছে ছিলি, তোরা তো স্বামীর স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে পরভাব বেশি। আমি না হয় মানে করে বসেছিলাম, তোরা কিচ্ছু করতে পারলি না, তোরা তো ইচ্ছা করলে আমার বল্লভকে রাখতে পারতিস। তুমি চরণ থেকে তাকে তাড়িয়ে দিলে, যাকে বুকে ধরার কথা তুমি তাকে চরণে ঠেলে দিলে, আর এখন আবার কত কেঁদে কেঁদে ঝরিয়ে ঝরিয়ে বলবো, স্বামী না হয় মান করেছিলাম। দেখ ললিতা, দেখ রাধে, অত কথা আমরা শুনতে চাই, আমরা কিন্তু কিছুই করতে পারবো না। ছুটে গিয়ে এইবার ললিতার দুখানি চরণ জড়িয়ে ধরেছি। ছাড় বলছি আমার পা ছাড়। কেন আমি মান করেছি, করে আমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি। বিশাখা, একটা কথা বলবো না, আমি না হয় মান করেছি, কিন্তু তোরা তো ছিলি, তোরা জানিস না। এখন একটা কাজ করতে পারিস, আমার স্বামীকে মিলিয়ে দে না। শ্যাম, জানি না কত দূরে চলে গেছে, আমরা কিছুই করতে পারবো না। এইবারে ছুটে গিয়ে ললিতার পায়ে ধরল, বিন্দাদির পায়ে ধরেছে। ওরে বিন্দে তো পায়ে ধরি, দেখাও মোরে আমার সেই মুরারি। তোর পায়ে তুই আমার শ্যামাকে মিলিয়ে দে, নইলে কিন্তু প্রাণে বাঁচবো না। দাঁড়া দাঁড়া, ললিতা বলছে জানি বিরহে প্রেমে গাঢ়তর হয়। ওমা, প্রেমের সার্থকতা কোথায় জানেন? কোথায় কোথায় বলেন? বিরহ না হলে প্রেম কিন্তু জমে না। এই যে একজন আরেকজনকে না দেখলে থাকতে পারে না। বিরহ কেমন ভালোবাসা, বিরহ প্রেম গাঢ়তর হয়, না দেখে থাকতে পারছে না। তাই বিন্দের চরণ ধরে বলছে আমার স্বামীকে নিবিয়ে দিয়ে, আমি না জানি আমি স্বামীর চরণ থেকে বলছি। এখন
আমার শ্যামকে আমার সঙ্গে বিরুদ্ধ করে দেবে, নইলে কিন্তু আমি মরে যাব। সুখে গান বললেন রাধে একটু শান্ত হওয়া দিচ্ছি। তাই সবে সখীগণ মিলে ও রাধে চরণের ধুলি দেবে আমরা যাত্রা করি। শ্যাম কোথায় গেছে মা? সেই রাধা কুণ্ডের তীরে। আহা সেখানে কি করছে? ওই রাধা কুণ্ডের তীরে তীর পরে রাধার নামটি লিখেছে, প্রেমময়ী রাধে সারা জীবনে তোমার চরণের দাস হয়ে রইল। এত করেও তোমার গুণানুগুণ কিছু জানিতে না। নামটা লিখেছে, রাধার নাম লিখে বালুকায় রাধার নাম লিখে কি করছে জানো? বালুকার উপরে রাধা নাম লিখে নামের উপর কোল দিয়ে মুখের মাঝে নামটা জড়িয়ে ধরে বলছি এত করেও তুমি আমাকে ক্ষমা দিলে না, এবার আমি কি করবো জানো? আমি রাধা কুণ্ডে ঝাঁপ দেব। এই বলে ছুটে গিয়ে রাধা কুণ্ডে ঝাঁপ দিতে দিল। আমি রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া রাধা 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 বলি আমি রাধা 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 বলি রাধা
রাধারানীর নাম লক্ষিত করে নামের পরে কলহে কাছে যখনই ঝাঁপ দিতে গেছে না তুই আমাকে ক্ষমা করবে না, রাধারানী আমাকে ক্ষমা করলো না, আমি কোথায় যাব? এইবারে পূর্ব দিকে অন্ধমণি দেখে রাধা 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 কে তুমি বলছে আমাকে চিনতে পারবে? আমি রায় অপরাধী। কি রায় অপরাধী? যাও তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। আমি রায় অপরাধী বদনে দেখি না। তখন কৃষ্ণ হেসে ফেললেন, এই বলব যে নয়ন দ্বারা তুমি আমাকে দেখবে, বহিরঙ্গ জগতের নয়ন তো তোমার নাই, তাহলে তুমি আমাকে দেখবে কি করে?